তুচ্ছ ঘটনাকে বড় বানিয়ে কিংবা নন ইস্যুকে ইস্যু বানিয়ে তুলকালাম করার চেষ্টা হচ্ছে গেল কয়েকদিন ধরেই। আর এসব কাণ্ডে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে রাজপথ। গেল সপ্তাহে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মহাখালীতে অবস্থান নিয়ে অবরোধ করেন সড়ক ও রেলপথ। অবরোধ থেকে ছোড়া পাথরে আহত হয় এক শিশুসহ বেশ কয়েকজন। অবর্ণনীয় ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে গেল কয়েকদিন ধরেই গরম ঢাকার বিভিন্ন এলাকা। প্রতিদিনই নানা গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে জড়াচ্ছেন সংঘর্ষে। ঘণ্টার পর ঘণ্টা অচল হয়ে থাকছে রাজপথ। 24 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী কলেজে তাণ্ডবলীলা চালায় একদল শিক্ষার্থী। পুরো কলেজ পরিণত হয় ধ্বংসস্তূপে। কলেজ অধ্যক্ষের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ 30 কোটি টাকা। 24 নভেম্বর ঘটনার জের চলে 25 নভেম্বরেও। এদিন ডক্টর মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় তিতুমির কলেজের ছাত্ররাও। ফলশ্রুতিতে যাত্রাবাড়ি ডেমরা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মারামারিতে অস্থিতিশীল হয় নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকা। বন্ধ থাকে আশপাশের মার্কেট ও শপিং মল। ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। দুটি গণমাধ্যমের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ হয়েছে 22, 23 ও 24 নভেম্বর। গুটি কয়েক মানুষের এই বিক্ষোভ আর কিছু না পারলেও আশপাশের এলাকায় আতঙ্ক আর অসহনীয় যানজট ছড়াতে পেরেছে ঠিকই। এর আগে আনসার সদস্যদের দাবি দেওয়ার আন্দোলনে রণক্ষেত্র হয়েছিল পুরো সচিবালয় এলাকা। পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় পিছু হটে আনসাররা। এছাড়াও গেল কয়েক মাসে নানা যৌক্তিক ও অযৌক্তিক দাবিতে ক্ষোভ বিক্ষোভ চলছে। ন্যায্য দাবি দেওয়ার আন্দোলনকে অযৌক্তিক কেউই বলে না। গণতান্ত্রিক রাষ্ট্রে অধিকার আদায়ের আন্দোলন স্বীকৃত সবসময়ই। কিন্তু আন্দোলনের মধ্যে ঢুকে নৈরাজ্য করছেন যারা, নন ইস্যুকে ইস্যু বানিয়ে সমাজ অস্থিতিশীল করছেন যারা, প্রশ্ন উঠছে তারা কারা, কোন উদ্দেশ্যে মেতে উঠছেন এমন অপতৎপরতায়।